কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কেন্দ্রীয় প্রকল্প এবারে প্রশাসনকে টাকা উদ্ধারের নির্দেশ দিল উচ্চ আদালত। মালদার রতুয়া 2 ব্লকের শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। উচ্চ আদালতের তরফে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় তদন্ত এবং অভিযুক্ত প্রাক্তন প্রধানের কাছ থেকে টাকা উদ্ধারের নির্দেশ দিতেই সরগরম জেলার রাজনৈতিক মহল। প্রাক্তন প্রধানের দাপটে প্রাণ সংশয়ে অভিযোগকারী। আমার নিরাপত্তার জন্য সরকার কোনো ব্যবস্থা করুক। আমি খুব আতঙ্কের মধ্যে চলি, কখন কি হতে পারে বলা মুশকিল। আমি কুমারগঞ্জ সকালবেলা আসতে খুবই ভয় করি, কারণ সেরিনা বিবির স্বামী এবং আর ছেলে মোহাম্মদ আলী আর ছেলে অসীম আকরাম, এরা সবসময় গন্ডা ফন্ডা এখনও লেগেই চলে। মানুষ এখনও আতঙ্ক দেয়, কুমারগঞ্জে ঠিকভাবে চলতে পারে না, মানুষ আতঙ্কে চলে মানুষ। মালদহের রতুয়া 2 ব্লকের অধীনে শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েত 2013 থেকে 2023 পর্যন্ত এই পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে ছিলেন তৃণমূল নেত্রী সেরিনা বিবি। তার বিরুদ্ধে 2021 সালে 100 দিনের কাজের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ প্রশাসনের কাছে দায়ের হয়। এলাকারই বাসিন্দা নিজামুদ্দিন প্রথমে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরে উচ্চ আদালতে অভিযোগ দায়ের করেন 100 দিনের প্রকল্পের টাকা কাজ না করে আত্মসাৎ করা, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে টাকা আত্মসাৎ, প্রকল্প রূপায়ণের নামে অর্থের অপব্যবহার করা। এমনই অভিযোগ কলকাতা হাইকোর্টের তরফে তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দিতে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। প্রাক্তন প্রধানের কাছ থেকে প্রায় 61,57,000 টাকা উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। মালদা জেলায় 2018 থেকে 2021 সাল পর্যন্ত এনআরজিএস প্রকল্পে প্রায় 2300 কোটি টাকার দুর্নীতি হয়েছে। যদি এটা সার্ভে করে দেখা যায় 300 কোটি টাকার কাজ হয়েছে, 200 কোটি টাকা দেখা যাবে সরকারি আধিকারিক এবং তৃণমূলের নেতারা লুটপাট করে খেয়েছে। এবং গতকাল আমরা দেখলাম শ্রীপুরে হাইকোর্ট থেকে এনআরজিএস এর যে কাজ, তার বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছে এবং ডিএম সাহেবকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত 100 দিনের কাজে বিপুল দুর্নীতি হয়েছে। 10 লক্ষ টাকারও বেশি বিভিন্ন প্রকল্পকে তুলনামূলকভাবে কম টাকার প্রকল্পে রূপান্তরিত করে কোনো রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই এক একজনের হাতে সম্পূর্ণ বেআইনিভাবে দিয়ে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী 1 লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প হলে সেখানে টেন্ডার ডাকতে হয়, কিন্তু সে সময় শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রাক্তন প্রধান সেরিনা বিবি টেন্ডার ছাড়াই টাকা আত্মসাৎ করেছেন। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।